হাই ফ্রেন্ডস, ডিএ আদায়ে বিভিন্ন সংগঠন, যারা সরকারি কর্মচারী সংগঠন যারা রয়েছেন, তো যারা মূলত এই ডিএর জন্য লড়াই করছেন এতদিন, তাদের মধ্যে কি সামঞ্জস্যের অভাব রয়েছে? কেন বলছি এই কথা? কারণ তার কিছু প্রমাণ এই মুহূর্তে কিন্তু আমরা পাচ্ছি। বিশেষ করে গতকাল যখন কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তখন আপনারা দেখেছেন যে কালীঘাট অভিযান নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটেছে হচ্ছে কলকাতার রাজপথে। এবং তারপর সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 13ই মার্চ এই যে একটা রাজ্য জুড়ে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা, তো তাদের দাবি দাওয়া যদি না মানা হয় তাহলে বন্ধ হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। তো এই আবহে ইউনিটি ফোরামের কাছ থেকে কিন্তু আমরা বেশ কিছু বক্তব্য পাচ্ছি, যেটা কিন্তু খুব চাঞ্চল্যকর। আপনারা জানেন মূলত তিনটে সংগঠন এই ডিএর বিরুদ্ধে লড়াই করছে। এক হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরাম আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এখন প্রশ্ন হচ্ছে, এই তিনটে সংগঠন কি একসঙ্গে কাজ করছে এক ছাতার তলায়? তেমনটা কিন্তু মনে হচ্ছে না। কারণ কি? কারণ যখন কালকের এই আন্দোলন হলো, তারপরে এই আন্দোলন নিয়ে কিন্তু বেশ কিছু বক্তব্য উঠে আসছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সেখানে কারো কিছু নাম করে বলা হয়নি, কিন্তু যে সমস্ত বক্তব্য এসছে তাতে অনেকটাই পরিষ্কার যে সমন্বয়ের অভাব রয়েছে এই সংগঠনগুলোর মধ্যে। তো সরকারি কর্মীদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত 5ই ফেব্রুয়ারি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে মূলত রোপা 2009 এর বকেয়া মেটানোর কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো রোপা 2019 পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকারি এবং বঙ্গভবনের কর্মীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের সাধারণ সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 18%। অর্থাৎ রোপা 2019-এর নিরিখে প্রায় 40% ডিএ এখনও বকেয়া। তো ইউনিটি ফোরাম স্পষ্ট জানিয়েছে এই বিপুল পরিমাণ বকেয়া আদায়ের জন্য তারা আদালতের পথেই লড়াই চালিয়ে যাবে। তো আদালত অবমাননা বা কন্টেম্পট পিটিশন নিয়ে সরকারি কর্মী সংগঠনগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে, যে কথা আমি একটু আগেই বললাম। সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর প্রক্রিয়ার জন্য মার্চের 6 তারিখ এবং 31শে মার্চ এবং 15 এপ্রিল এই তিনটে ডেটের কথা কিন্তু বলেছে। এই তিনটি সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু ইউনিটি ফোরামের মতে এই তারিখগুলো পেরোনোর আগেই কয়েকটি সংগঠন অতি উৎসাহে বা তাড়াহুড়ো করে সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টে কন্টেম্পট ফাইল কারা দাখিল করেছে? না, সংগ্রামী যৌথ মঞ্চ। তাহলে নাম না করে এখানে সংগ্রামী যৌথ মঞ্চের কথাই বলা হচ্ছে। তো এটা এক প্রকার পরিষ্কার যে তার অতি উৎসাহে তাড়াহুড়ো করে সুপ্রিম কোর্টে কন্টেম্পট ফাইল করেছেন। তো এই কথা থেকেই পরিষ্কার যে বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে বিষয়টা। এখন হচ্ছে এত বড় একটা লড়াই, এটা যদি মতভেদ দেখা যায় তাহলে কিন্তু সমস্যা। কারণ গভর্নমেন্টের এগেনস্টে লড়াই করা তো অত সহজ বিষয় নয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে রায় হয়ে যাওয়ার পরেও আপনারা ডিএ পাচ্ছেন না। তাহলে এটা কি এতই সহজ লড়াই করা? তো সেক্ষেত্রে যখন এই রকম মতভেদ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা। তো এই হলো বিষয়, যে অতি উৎসাহ এবং তাড়াহুড়ো এই কথাগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে। তো এই ধরনের শিশুসুলভ পদক্ষেপে আখেরে রাজ্য সরকারেরই সুবিধা করে দিতে পারে, এমনটাও কিন্তু মন্তব্য করা হয়েছে। যে এটাকে, এই যে কন্টেম্পট ফাইল করা হয়েছে বা আন্দোলন করা হচ্ছে ডেডলাইন পেরোনোর আগে, এটাকে শিশুসুলভ পদক্ষেপ বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সরকার এখন এই পিটিশনের অজুহাত দেখিয়ে আদালতের কাছে বাড়তি সময় চেয়ে নিতে পারে, যার ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়াটি অকারণে দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএর সঠিক অঙ্ক কষার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার কথা ছিল। এই কমিটি 25% বকেয়া সহ মোট পাওনা নির্ধারণ করবে। কিন্তু সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু এই কমিটির কোনো সদস্য কলকাতায় আসেনি এবং রাজ্য সরকারের কোনো সঙ্গে কোনো কিন্তু আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। ফলে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কী হচ্ছে। আগামী 15 এপ্রিল সুপ্রিম কোর্ট এই বিষয়ে পরবর্তী নির্দেশ কী দেয়, আপাতত সেদিকেই লক্ষ্য রয়েছে কর্মচারীদের। এদিকে আন্দোলন চলছে, বন্ধের হুঁশিয়ারি হয়েছে। অন্যদিকে ইউনিটি ফোরাম তারা বলছে এটা হচ্ছে একটা শিশু সুলভ আচরণ,
পদক্ষেপ আগে থেকে করা, কারণ হচ্ছে ডেডলাইন পেরোয়নি এখনও, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আপনারা জানেন যে তারা বুঝেই গেছেন যে সরকার এই নিয়ে কিছু করবেন না, পদক্ষেপ করছেন না যেহেতু, তাই তারা আগেভাগেই কাজকর্ম সেরে ফেলছেন। তো এখন এই যে বিষয়টা যেটা দাঁড়ালো, মেন বিষয় সেটা হচ্ছে মতভেদ। এই মতভেদ যদি চলতে থাকে তাহলে আপনারাই বলুন যে এই ডিএ আদায় কতটা মানে সফল হওয়া যাবে আদায় করতে গিয়ে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সব দিকে নজর রাখছি, কড়া নজর, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।